অবশেষে উদ্ধার হলো কৈলাসহর কামালকান্দি ৩ নম্বর ওয়ার্ড থেকে অপহৃতা মণিপুরী সম্প্রদায়ের ১৬ বছরের নাবালিকা। শুক্রবার দুপুরবেলা এমনটাই সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য। ওই নাবালিকার পরিবারের লোকেদের অভিযোগ ছিল, কৈলাসহর মাঙ্গরুলি এলাকার বাসিন্দা মকির আলীর ছেলে সাইফুর রহমান নামে এক মুসলিম যুবক বৃহস্পতিবার দুপুরবেলা ওই নাবালিকার বাড়ির সামনে থেকে একটি গাড়ি নিয়ে আসে এবং সে ঘর থেকে বের হওয়া মাত্রই বলপূর্বক সেই গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর সেই নাবালিকার কোনো সন্ধান না পেয়ে গতকাল বিকালবেলা মহিলা থানায় নাবালিকার পিতা সাইফুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। অভিযোগ বলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে, যার নম্বর হলো 67/2024 এবং গতকাল রাতেই কৈলাসহর মহিলা থানার পুলিশ, ইরানি থানার পুলিশ এবং মাগুরুরি এলাকার বাসিন্দাদের সহযোগিতায় ওই এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এখনও সে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যের পুলিশ বলে খবর। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওসি সাহেবা। আপনারা কি উদ্ধার করতে পেরেছেন সেই নাবালিকা এবং সেই যুবকটিকে? হ্যাঁ, গতকাল অভিযোগ পাওয়ার পরে আমরা মাগুরুলি এলাকার স্থানীয় লোকদের সহায়তা এবং ইরানি থানার পুলিশের সহায়তায় আমরা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই, কিন্তু অভিযুক্ত পালিয়ে গেছে। কি প্রাথমিকভাবে আপনারা মনে করছেন সেটা কি কোনো প্রণয় সম্পর্ক ছিল বা নাকি অপহরণ? হ্যাঁ, প্রণয় সম্পর্ক ছিল, তারপরে সে নিয়ে গিয়েছে। তো আপনারা কি কেসটা কি নথিভুক্ত করেছেন? কাল নাম্বারটা কত এটার? 67/24। তো এখনো অভিযুক্ত পলাতক, আপনারা চেষ্টা চালাচ্ছেন। থ্যাংক ইউ ম্যাডাম। অন্যদিকে মহিলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই ওই নাবালিকাকে উদ্ধার করে মাগুরুলি এলাকা থেকে, যদিও অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয়, তাই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরবেলা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কার্যকর্তারা। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার থেকে শুরু করে সংগঠনের অন্যান্য কার্যকর্তারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত সেই যুবককে গ্রেপ্তার করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওনারা আন্দোলন জারি রাখবেন। দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য তাদেরকে আশ্বাস দেন যে শীঘ্রই অভিযুক্ত সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হবে। ওনার আশ্বাসে আশ্বস্ত হয়ে ঘেরাওমুক্ত করে নেয় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কার্যকর্তারা। এদিনের এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার। আজকে যেটা এই থানার সামনে যেটা আমাদের একটা উদ্দেশ্য, এটা হচ্ছে মূলত গতকাল যে দুপুর 11টার সময় কামারকান্দি থেকে একটা মাইনর মিতি মণিপুরি মেয়েকে একটা বিধর্মী যুবক কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা আমি গতকালকে 2টার সময় খবর পাই। মেয়ের বাবা আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর অভিযোগ আমি এসেছিলাম থানাতে, একটা অভিযোগ দেওয়া হয়েছিল। তো প্রায় গতকাল রাত প্রায় 11টার দিকে মেয়েটাকে পুলিশ উদ্ধার করেছে। বর্তমান সময় মেয়েটা এখনো ওএনপিএসে আছে। তো এলাকাবাসীর যে দাবি, এই খামারকান্দি এলাকাতে মিতি মণিপুরি যারা আছে তারা কিন্তু এখানে সংখ্যালঘু অবস্থায় আছে। তো এই খামারকান্দি এলাকাতে বিগত দিনেও এইভাবে এই মিতি মণিপুরি হিন্দু মেয়েকে বিধর্মী ছেলেরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 বছরের মতো ওই মেয়েটাকে ব্যবহার করে মেয়েটার জীবন নষ্ট করে মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা না পারছে বাবার বাড়িতে আসতে, না পারছে স্বামীর বাড়িতে থাকতে, মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে গেছে। তো যে মেয়েটাকে কি উদ্ধার করতে পেরেছে পুলিশ? আমার মেয়েটা গতকালকে তারা উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে, অভিযুক্ত যে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তো আসামিকে গ্রেপ্তার করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, বা ম্যাডামও এসেছিলেন। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি কি আশ্বাস দিয়েছেন যে দ্রুত ওনারা এই আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করেন। তো আমি পাশাপাশি একটা কথা আপনাদের মাধ্যমে বলবো, যেটা হচ্ছে দেখুন, এই যে কিছুদিন আগে গোবিন্দপুরের একটা মেয়ে যেটা সন্তোল নিয়ে গিয়েছিল, সে মেয়েটা মাইনর ছিল, সে মেয়েটার বয়স ছিল 14 বছর। কারা নিয়েছিল? বিধর্মী যুবক, দুজন যুবক মিলে ওই মেয়েকে নিয়ে গেছিল সেখানে। তো এই গতকালকে যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মেয়েটা মাইনর 16 বছর বয়স। তো আমরা এটাই বলবো, যারা মুসলিম সমাজের যারা সমাজপতিরা রয়েছেন, সমাজের যাদের গুরুত্ব রয়েছে, যারা সমাজের মাতব্বর রয়েছেন, তাদের প্রতি আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে, দেখুন আমরা হিন্দু সমাজের মধ্যে আমরা যারা আছি, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সমাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সঠিক শিক্ষাটা আমরা দিয়ে থাকি, যেন অন্য ধর্মের উপর গিয়ে আমরা যাতে কোনো ধরনের তাদের আঘাত না করি এবং অন্য ধর্মের কোনো মেয়েকে আমরা যাতে না আনি। তো দুঃখের বিষয় এটাই
আমরা দেখতে পাই বারংবার যে মুসলিম ধর্মের ছেলেরা হিন্দু মাইনর মেয়েদেরকে, হিন্দু মহিলাদেরকে, হিন্দু প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তারা এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে হোক, লাভজাদের জ্বালায় হোক, যে কোনোভাবে তারা এইভাবে বারবার নেওয়ার চেষ্টা করে। তো এতে করে কি হচ্ছে, এই কৈলাসহরের মধ্যে যে আমরা হিন্দু মুসলিম একটা মিশ্রিত জায়গায় আমরা বসবাস করছি, তো এমন তো অবস্থায় দেখা যাচ্ছে যে আগামী দিনে হয়তো এটাকে কেন্দ্র করে এই কৈলাসের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হতেই পারে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা প্রয়াস যেমন আমি মনে করব যে এরা চালিয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ থাকবে, যারা ইসলাম ধর্মের যারা সুবুদ্ধিমান যারা আছেন ওনারা যেন এই সমস্ত বিষয়কে তারা ট্যাকেল দেন এবং আগামী দিনে যাতে তাদের ধর্মের ছেলেরা যাতে হিন্দু ধর্মের কোনো মেয়েদের প্রতি আসক্ত না হয় তারা। তবে ওসি রিপিতা ভট্টাচার্যের পুলিশ যেই তৎপরতার সাথে ওই নাবালিকাকে উদ্ধার করেছে তাতে সর্বত্রই বাহ কুড়িয়েছেন ওসির পুলিশ বাহিনী। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।